মাস তো ব্রাজিল ভক্তরা ঘুমাইতেই পারবে না। অবশ্যই ব্রাজিল ভক্তরা ভয় পাচ্ছে। জীবনে কাপ নিতে দেখছেন ভাই? অবভিয়াসলি ভালো খেলবে, অবভিয়াসলি ভালো খেলবে, একটা গোল তো অবশ্যই দিবে। ব্রাজিল ভক্তদের নিয়ে বলতে চাই, তাদের জন্য 7 আপ প্ল্যানটি ভালো। অভিনয় তো ভাই, অভিনয় দিয়ে তার খেলা জিতা যায় না ভাই, নাটকের দিন শেষ। যারা আছে খেলার দুনিয়ায় তারা কি এতই বলো যে হাত দিয়ে গোল দিবে তাদেরকে বিশ্বকাপ দিয়ে দিবে? তারা কি বাকিরা কিচ্ছুকা খায়? ন্যূনতম 4টা দিবে। ব্রাজিল ভক্তদের জন্য আগাম শুভকামনা। তারা এবার মিশন হেক্সা ফাইনালি কমপ্লিট করতেছে। জিতে গিয়ে হয়তো না পারলেও তারা হেরে গিয়ে এবার মিশন হেক্সা কমপ্লিট করতেছে, এর জন্য তাদের অনেক অনেক অভিনন্দন। আসলে এই এক মাস তো ব্রাজিল ভক্তরা ঘুমাইতেই পারবে না। আর আবার হয়তো বা কিছুদিন পর যখন তাদের প্লেয়াররা তো কিছুদিন আর কয়টা গেমই হয়তো বা খেলবে, এরপর হয়তো বা তারা ঘুমাবে। আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা হয়তো বা রিল্যাক্সেই খেলবে, 2-0 জিতবে বা 2-1 জিতবে, আমার কাছে এরকম মনে হচ্ছে। ব্রাজিল ভক্তদের জন্য আর কি বলবো, আর ব্রাজিল ভক্তরা তো দেখতে পাচ্ছে না, মানে গর্তে ঢুকে গেছে। শোভাযাত্রা রাজধানীতে ব্রাজিল ভক্তরা কি ভয় পাচ্ছে? অবশ্যই ব্রাজিল ভক্তরা ভয় পাচ্ছে। আমরা জানি যে ব্রাজিল ভক্তদের একটা স্ট্যাবলিশ নাম আছে, তারা 7 আপ বলে আমরা তাদেরকে ডাকি। তো আর্জেন্টিনা ভক্তরা এমনি একটু ক্রেজি ফ্যান হয়। এই ক্রেজি ফ্যানদের আজকের এই ক্রেজ দেখে তারা ভয় পাচ্ছে, এবং আজকের এই শোভাযাত্রার পর থেকে আগামী 19শে জুলাই পর্যন্ত ঢাকার মাটিতে কেন, ঢাকার অলিতে গলিতে চিপায় চাপায় কোথাও কোনো হলুদ সমর্থকের জায়গা হবে না, কোথাও কোনো হলুদ সমর্থকের জায়গা হবে না। বাংলাদেশে ব্রাজিলের ভক্তর থেকে অবশ্যই অবশ্যই আর্জেন্টিনার ভক্তের সংখ্যা বেশি, এবং আজকে আর্জেন্টিনা ভক্তদের এই র্যালি দেখে তারা অবশ্যই ভয় পাচ্ছে। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। যাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা 7 আপের পক্ষে আছেন তারা সবাই আর্জেন্টিনার পক্ষে চলে আসেন। আর্জেন্টিনা তো লেভেলে নাই, ঠিক আছে, তারা শুধু 7 আপ বলতেছে, কিন্তু তারা তো এটা তো তারা দেয় নাই, এটা তো দিছে তো ভাই তাদের ওই যে জার্মানি দিছে, কিন্তু তারা ওই যে তাদের বাপের জিনিস নিয়ে তারপরে কথা বলে। পেনাল্টি ছাড়াই কাপ নেবো ভাই ইনশাল্লাহ। ভাই জীবনে কাপ নিতে দেখছেন ভাই? ভাই দেখছি ভাই 2002 সালে ভাই নিছি ভাই। ভাই ওটা আপনার জন্ম কয় সালে ভাই? ভাই ওই যে 2001 সালে জন্ম, এক বছর দেখে লেছি। আরে দাঁড়াও, অবশ্যই প্রত্যাশা অনেক ভালো থাকবে, কারণ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমরা কোনো পর্তুজিল ফ্যানকে ভয় পাবো না। ওরা 2014 সালে জার্মানির কাছে 7 আপ খেয়েছে, কিন্তু ওরা কিন্তু ঠিকই ফাইনালে জার্মানির সাপোর্টই করেছিল। ম্যারাডোনার টাইমে বল হাত দিয়ে গোল দেওয়াটা, এটা হলো গিয়া তখন রুলসটা ডিফারেন্ট ছিল। তখন আনইনটেনশনালি যদি হাতে লেগে যেত ওটা কিন্তু কাউন্ট, মানে গোল কাউন্ট হবে, মানে হ্যান্ডবল কাউন্ট হবে না। এখন যেরকম হাতে লাগলেই হ্যান্ডবল, তখন কিন্তু এটা ছিল না। তখন যদি হ্যাঁ, এই জন্য কিন্তু তাকে হ্যান্ড অফ গড বলা হয়। ব্রাজিল ভক্তদের নিয়ে বলবো যে ভাইয়া, আপনারা ঘরেই বসে থাকেন, ঠিক আছে, আর আমাদের আনন্দ করতে দেখেন।